সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের সেই ব্লগটি হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী তাহিরপুর গ্রামের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মখলিসুর রহমান চৌধুরী রুমেন ভাইকে বিশাল আকারের একটি সংবর্ধনা দেওয়া হয়। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসায় আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ। তাহলে চলুন ঘুরে আসি আজকের সেই ব্লগ থেকে। আমি সংক্ষিপ্ত দু একটি কথা যেটা না বললেই না হয়। আমাদের মাঝে আজকে যিনি উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, আমাদের নয় মৌজার কৃতি সন্তান জনাব মুজিবুর রহমান চৌধুরী রুমেন মিয়া লন্ডনী সাহেব। আজকে আমরা দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট তাহিরপুর শাখার পক্ষ থেকে আমরা ওনাকে সংবর্ধিত করব। ওনার বাবা ছিলেন, আমরা সবাই জানি, জনাব আলহাজ এখলাসুর রহমান চৌধুরী সাহেব, এই তাহিরপুর বাইতুস-সালাম জামে মসজিদের প্রতিষ্ঠাতা এবং আমাদের দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি ট্রাস্ট তাহিরপুর শাখার একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে, যাকে প্রতিষ্ঠাতাও বলা যায়, প্রতিষ্ঠাতাও। এবং উনি এখন একজন একনিষ্ঠ নিবেদিত প্রাণ ছিলেন। উনি একটা কথাই বলতেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি এই দারুল কেরাতের জন্য আমি আমার আজীবন জান প্রাণ দিয়ে কাজ করে যাব। উনি কাজ করেছেন, ওনার উদ্যোগে ওনাকে সংবর্ধিত করব। তো আমরা সংবর্ধনার আগে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের যে ম্যানেজিং কমিটির সদস্য। এই উদ্যোগ নিয়েছেন থাকি আমি এটা স্মরণীয় আছি। আমার জ্ঞানের তখন জানি আর কি। তিনি আমার বড় ভাই লিখতেন হাসুর মাসুদ সাহেব, আমাকে বলতেন ভাইগুলো আপনি এখন আমার বসছেন। প্রায় সময় আমি বসতাম, আমার খবর জানা যে আমার সাপুর আল্লাহ যেন আপনার উসিল্লাতে যেন আমার এলাকাবাসী আমরা ঐক্যবদ্ধভাবে একমত হিসাবে পোষণ করি। এইটা যেন কেমন পর্যন্ত আল্লাহ দাঁড়িয়ে এখন পাইছিলাম আমার মত এটার মাঝে। আমি আরও মানুষের সাথে এটা আলোচনা তাদের করে ওই নতুন দুনিয়ার আসি আর কি। ভাইসাম আমি খুশি হয়েছি, বললাম ভাই তোমার ছোটো ভাই, আমি তোমার কথা খুশি হইলাম, আলহামদুলিল্লাহ। দোয়া করেন যেন আর কি ও সাল থাকি আমি বারো এলাকাবাসীর করবো কোনো কারণবশত আছে এটার মাঝে তাই যে প্রতিষ্ঠান মাদ্রাসার এই সেই ইসলামের দিকে আর কি। আমাদের তাহিরপুরের বিশিষ্ট মুরব্বী জনাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে দারুল কেরাত করা হয়েছে আপনাদের উদ্যোগে, আপনারা যে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগে আজকে আমরা সকল পঞ্চায়েত, আমরা 2-3 গ্রামের যারা যারা আছি তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আজকে আমার চাচা নাই, আমি এইটাই বলি আপনাদের কাছে যে জায়গা আছে সামনে, জায়গার কিছু চট আছে, আমরা এবার তো দেখেছি এই জায়গাটা আমরা সামনে জায়গা আছে আমার ভাইয়ানদের এবং আমাদের যারা আছি এখানে আমরা এটা আলোচনা হয়েছে যে এই তালাবটা বড়াইয়া আমরা আপনাদেরকে সুবিধা করে দেওয়া হবে। আমার ভাইয়ানদের এটা মত আছে।
আর আমি মনে করি যে আজীবন আমার চাচা যেটা করে গেছেন, আপনারা এটার সাথে সহযোগিতা থাকতা, আপনাদের সাথে আমরা সহযোগিতা করব, আর আপনারাও সহযোগিতা করতা। আপনাদেরকে আমরা যে আমাদের চাচার স্মৃতিস্বরূপ আমরা দরিয়া রাখতে হবে, ইনশাল্লাহ আমার ভাই এটা মনে নিয়েছেন, রাখবেন। আর আপনাদেরকে আর আমি কষ্ট দিই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। যিনি দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের একজন আজীবন ডোনার এবং স্থায়ী দাতা সদস্য এবং উপদেষ্টা জনাব মুজিবুর রহমান চৌধুরী রুমেন সাহেবকে এখন আমাদের গ্রামের 3 গ্রামের মুরব্বিয়ান যুবক ভাইরা সবাই মিলে সংবর্ধিত করবেন। আমি সবাইকে অনুরোধ জানাবো আমরা দাঁড়িয়ে ওনাকে আমরা ক্রেস্ট প্রদান করবো এখন। আলহামদুলিল্লাহ, দেখতেছি আমাদের 3 গ্রাম তাহিরপুর, সাদুল্লাহপুর, কাদিপুরের মুরব্বিয়ান, আমাদের ম্যানেজিং কমিটির লোকসহ সবাই, আমাদের বিশিষ্ট সমাজ সেবক জনাব মুজিবুর রহমান চৌধুরী রুমেন মিয়া সাহেবকে আমরা সংবর্ধিত করতেছি। আর আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে ওনাকে আমরা সরাসরি পেয়েছি। উনি আমাদের দারুল কেরাতে সর্বাঙ্গীন সহযোগিতা করতেছেন এবং উনি আমাদেরকে আরো আশ্বস্ত করেছেন সামনে আরো বেশি সহযোগিতা করার জন্য। আমরা বাকি ওনার কিছু বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন কিছু কথা শুনবো আমাদের যাকে আমরা সংবর্ধিত করলাম জনাব মুজিবুর রহমান চৌধুরী রন্ননী সাহেবকে। ওনার অনুভূতি আমাদেরকে ইনশাআল্লাহ এখন শেয়ার করবেন যে আমরা যে আজকে এই সংক্ষিপ্ত একটা আয়োজন করছি ওনার কেমন লাগছে, এবং আমরা যে এই যে একটা কোরআনের খেদমত করতেছি এই ব্যাপারে ওনার অনুভূতি কি, ওনার বাবার স্বপ্ন, ওনার স্বপ্ন কি, এই সম্পর্কে দু একটি কথা বলার জন্য আমরা সবার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি আসলে আপনারা কত খুশি হয়েছি আজকে, বুঝছেন। এটা আপনারা যে আমার আজকে স্পেশালি একটা সম্বর্ধনা যারা আমি আসলে এক্সপেক্ট করছি না এটা, তো আপনারা ধন্যবাদ জানাই। যারা মুরব্বী আছেন, আমার বড় ভাইয়ান আছেন, বা গ্রামের যারা আছেন সবাইকে সালাম জানাই। এনিহাও আমি দারুল কেরাত ফুলতলি সাহেবের আসলে লন্ডনে আমরা ব্রাঞ্চ আছে, আমার টাউনেও ব্রাঞ্চ আছে। আমরা টাউনের আমি জিনিসটা আমি হইলে আগে আমরা ফুলতলি সাহেবের যেটা কয়েক বছর হয়ে যায় আমরা টাউনও যে প্রতিষ্ঠা হয়েছে, যে মাদ্রাসা হয়েছে, এটা তো আমার বাবাই খুব হেল্প করছেন, আমি নিজেও হেল্প করছি। এখানে পয়লা বিগিনিং আমার ছেলেও করছে এটার মধ্যে, আমার ছেলেও এটার মধ্যে আমার সাথে আছে। আমার ছেলে আমার বাবা ইসলামের দান মাদ্রাসা মসজিদ আমরা বিদেশেও যত তৌফিক আছে ইনশাল্লাহ করি, দেশেও করি, আরও কইরা যাই। দোয়া করবো আপনারা যে আমরা যে মসজিদও যেটা দারুল কেরাত হয়ে যায়, এটা আমি পয়লা আমার বাবার কাছে শুনছি। আমার বাবা আসুন আমি যেখানে আমি আসলে এটা বেশি গুরুত্ব দিছি না, যেহেতু আমি যেটা চাই আমি তান্ডে দিছি। এখনো বাবা নাই, সবাই দোয়া করবা। আমি ইনশাল্লাহ আমার ভাইয়ের সাথে আলাপ করছি, আমার ভাইও কিছু কথা হইয়া গেছেন, ফারুক ভাই সাহেব, আমার যে ফারুক ভাই তাইও হইয়া গেছেন কি মেইন যেটা এটারে যেমনি আরো বড় করা যায়, যেটা ওয়াইড করা যায়। কিন্তু আমরা সামনে কিছু জায়গা আছে, আমি কিছু ধারণা করছিলাম, তাদের লোক আলাপ করছি আমি। এটা যে মাটি বড়াইয়া, এই যে ফুসকুন্ডি আছে, এটা যে বড়াইয়া আমরা কিছু করতাম পারি সবাই মিলিয়া। আমরা সবাইরই আমি কেটে রাখবো, আমার একা চয়েস নাই এটা, বাট আমরা সবাই মিলিয়া, আমি রোহিত ভাইলেও আলাপ করবো, খাইম সাহেবেরও আলাপ করবো, আমরা এটা নিয়ে কিছু করা যায়। ইনশাল্লাহ আপনার লোকে থাকবা, আপনার সাহায্য দরকার। আমি একা, আমরা পয়সাও থাকে, একা কিছু করার নাই, আপনার সহযোগিতা দরকার, সাহায্য দরকার। ইনশাল্লাহ এটা আল্লাহর যে হুকুম থাকে আমি এটা আপনারা আশা পূরণ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনারা, আবারও আপনার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমাদের ফারুক ভাই ওনারই চাচাতো ভাই, উনিও বলছেন, আর উনি নিজেই যা বললেন আলহামদুলিল্লাহ ওনাদের আশা
ইচ্ছা যে এই দারুল কিরাতকে নিয়ে আরো বড়ভাবে কাজ করার, কমপ্লেক্স বিল্ডিং করা লাগলে ওনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ, আমাদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ সবসময় আছি। صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المرئية توفي بالمدينة الشريفة عليك يا رب سلم دائما أبدا على حبيبك خير خلق كلهم بجمر درود السلام بربديق نبي بركن مدام জনাব মুজিবুর রহমান চৌধুরী সাহেব সহ যারা আজীবন দাতা সদস্য হিসেবে আমাদের এখানে আছেন সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا تلاوة القرآننا ودرودنا واستغفارنا كما تقبلت من عبادك الصالحين يا الله يا أرحم الراحمين মেঘলাদিন আল্লাহ জোহরের নামাজের পরে আল্লাহ বিশেষ একটি মহতি উদ্দেশ্য নিয়ে ইয়া আল্লাহ দারুল কিরাতের পরিচালনা কমিটি, আল্লাহ শিক্ষক বৃন্দ, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মসজিদের মুসল্লিয়ানে কিরামদেরকে নিয়ে আল্লাহ তোমার বান্দা জনাব ইয়া আল্লাহ মুজিবুর রহমান চৌধুরী লন্ডনের সাহেবকে যে আমরা সংবর্ধিত করালাম, আমাদের দারুল কিরাতের আজীবন আল্লাহ ডোনার দাতা সদস্য, ইয়া আল্লাহ আমাদের এই সংবর্ধনাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়া আল্লাহ সব টুকুন বহুগুণে বাড়াইয়া দাও, নবী মায়া নবীজির রোজাতে পৌঁছে দাও। तमाम अंबिया किराम औलिया किराम शुहदा किराम सलफे सालिहीन চৌধুরী সাহেব আল্লাহ উনি সব সময় বলতেন এই দারুল কিরাতকে নিয়ে আমার একটা স্বপ্ন, আল্লাহ ওনা তোমার বান্দা দেশে বিদেশে মাদ্রাসা মসজিদ আল্লাহ খাসরে তাইপুরে বাইতুল সালাম জামে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন, দারুল কিরাত করে গেছেন। আল্লাহ এর ওসিলায় তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ আল্লাহ আলেম ওলামারে মহব্বত করতেন, গুণীজনকে মহব্বত করতেন। আল্লাহ আজকে তোমার বান্দা আমাদের সামনে নাই গো আল্লাহ, সেই দিন কবরে সাদা কাফন পড়াইয়া রেখে আসছি, আমরা জানি না বান্দা হিসাবে যদি কোনো ভুল করে থাকেন আল্লাহ আল্লাহ ওনার ছেলে নাতি হাতের ওসিলায়, উলামায়ে কেরামদের হাতের ওসিলায়, দোয়ার ওসিলায়, দারুল কিরাতের ওসিলায়, মসজিদ মাদ্রাসার খেদমতের ওসিলায় আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দিয়ে চিরতরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহ কিছু রে একটা নেকির জন্য আমার জাহান্নাম ফয়সালা হয়ে যাবে। বাবা বলে আমার কোনো ছেলে দুনিয়াতে ছিল না, মার কাছে দৌড়ায় যাবে, মা গো কত মায়া করেছো তুমি, একটা নেকি দিয়ে সাহায্য করো। কেউ কাউকে সাহায্য করবে না, মা সন্তানের পরিচয় দেবে না। সেই কঠিন হাসরের ময়দানে এই দারুল কিরাতের আমরা যারা খাদেম আছে আমাদের সবাইকে এর ওসিলায় তুমি নাজাত দান করে দিও গো আল্লাহ। চেয়েছেন আল্লাহ ওনার মা বাবার কবরে আমাদের তেলাওয়াতের সবটুকুন পৌঁছায় দাও। আল্লাহ ফারুক ভাইয়ের মা বাবা দুনিয়াতে নেই, আল্লাহ আমার ফুফাজি ফুফাম্মা খুবই ভালো মানুষ ছিলেন, আল্লাহ আল্লাহ ওনাদের কবরে তেলাওয়াতের সবটুকুন পৌঁছায় দাও। জনাব আলী রহমানের বাবা আল্লাহ ওনার মাও একজন দুনিয়াতে নাই, আল্লাহ ওনাদের কবরে তেলাওয়াতের সবটুকুন পৌঁছায় দাও। আমাদের ডানে বামে থাকবে আল্লাহ, কেউ আমার সাথী হবে না মাহবুব। সেই কঠিন সময় আল্লাহ আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।